সৌদিতে গ্রেপ্তার, দেশে পাঠানো ও জরিমানার নতুন তালিকা 2025। কি করলে আপনি সৌদি আরবে ধরা পড়তে পারেন? আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনার একটা ছোট ভুলেই হতে পারে প্রবাস জীবনের শেষ। সৌদি আরবে 2025 সালে এমন কিছু নতুন আইন চালু করা হয়েছে যেখানে ধরা পড়লেই গ্রেপ্তার, জরিমানা কিংবা দেশে পাঠানোর মতো ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমরা জানবো কি করলে আপনি কোনো বিপদে পড়বেন না সৌদি আরবে। প্রথমেই পাবলিক প্লেসে ভিডিও তোলা কিংবা লাইভ করা। অনেক ভাই টিকটক কিংবা ফেসবুক কিংবা ইউটিউবে লাইভ করে বা ভিডিও করে। আপনি যদি সৌদি আরবে 2025 সালে এখন কোনো শপিং মল, রাস্তাঘাট বা কোনো পাবলিক প্লেসে ভিডিও করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করা হতে পারে। অনুমতি ছাড়া ভিডিও নিষিদ্ধ। শপিং মল, মসজিদ বা সরকারি ভবনে ভিডিও করলে সর্বোচ্চ 1000 রিয়াল থেকে 5000 রিয়াল পর্যন্ত জরিমানা। বারবার করলে ডিপোর্ট, মানে আপনাকে দেশে পাঠাতে পারে। সুতরাং এখন সমস্ত প্রবাসী ভাই আপনারা কিন্তু সাবধান। কোনো কারণ ছাড়া যেখানে সেখানে মোবাইলে লাইভ করা বা ভিডিও করা থেকে বিরত থাকুন। এখন জানাবো লাইসেন্স ছাড়া যদি আপনি সৌদি আরবে গাড়ি চালান। মাঝে মাঝে লক্ষ্য করা যায় অনেকেই সৌদি আরবে লাইসেন্স ছাড়া গাড়ি চালায়। এখন সৌদি আরব সরকার এই লাইসেন্স ছাড়া গাড়ি চালানোকে অপরাধ বলে গণ্য করেছে। ধরা পড়লে সর্বোচ্চ 10,000 রিয়াল জরিমানা। আবার লাইসেন্স ছাড়া দুর্ঘটনা ঘটলে কারাদণ্ড প্লাস ডিপোর্ট। উবার বা ব্যক্তিগত ডেলিভারি চালাতে গেলে অফিসিয়াল অনুমোদন লাগবে। সুতরাং 2025 সালে এসে কখনো চিন্তাই করবেন না লাইসেন্স ব্যতীত সৌদি আরবে গাড়ি চালানোর জন্য। বাসায় যদি বেশি লোক থাকে তাহলে গ্রেপ্তার। শুনতে অবাক লাগলেও 2025 সালের সৌদির আইনে এটাই বলা হচ্ছে যে কোনো বাসায় যদি অতিরিক্ত বেশি গ্যাদারিং লোকজন বসবাস করে এবং হাইজেনিক বা পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া তাহলে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়া পর্যন্ত আইন করেছে সৌদি সরকার। বাসায় পর্যাপ্ত জায়গা না থাকলে বা অনুমতি ছাড়া বেশি জন থাকলে জরিমানা প্লাস পুলিশের অভিযান। নতুন রেসিডেন্সিয়াল সেফটি ল অনুযায়ী সিভিল ডিফেন্স বাসা সারপ্রাইজ চেক করছে। সুতরাং বাসার চুক্তি অনুযায়ী আপনারা লোকজন বসবাস করুন। অযথা গ্যাদারিং কিংবা হাইজেনিক বা অপরিষ্কার অপরিচ্ছন্নতা রাখবেন না অবৈধ কাজ করলে। 2025 সালে সৌদি সরকারের আইন অনুযায়ী আপনি যদি অবৈধভাবে কাজ করেন আপনার পারমিট পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। ধরুন আপনি কনস্ট্রাকশনের ভিসায় এসেছেন বা আপনার ইকামা কনস্ট্রাকশনের, কিন্তু আপনি কাজ করছেন সেলুনে কিংবা ডেলিভারি ম্যানে, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে গ্রেপ্তার হতে পারেন। মোবাইল কোর্টের মাধ্যমে পুলিশ প্রশাসন যে অভিযান চালায় এই অভিযানে আপনাকে আটক করে দেশে পাঠিয়েও দিতে পারে। সৌদি আরবে এখন প্রতিটি কাজে ওয়ার্ক পারমিট চেক করা হয়। স্পন্সরশিপ মিসম্যাচ হলেই রিপোর্ট হয়। সুতরাং সৌদি আরবে 2025 সালে আপনার অবশ্যই পেশা অনুযায়ী কাজ করতে হবে। আপনার কপিল যেখানে, আপনার ইকামা যেখানে, সেই অনুযায়ী কাজ করবেন, বিপদে পড়বেন না। এবং জানাবো ওভার স্টে অথবা এক্সপায়ার ভিসা, মানে আপনার ভিসার যদি মেয়াদ শেষ হয়ে যায় সৌদি আরবে, সেক্ষেত্রে কিন্তু এই আইন অনেক কঠিন। ভিসা শেষ হয়ে গেলে এবং আকামা রিনিউ না করলে এখন 60 দিন পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর 25,000 রিয়াল জরিমানা অথবা 3 থেকে 5 বছরের জন্য সৌদি আরবের ভিসা ব্যান করা হবে। একাধিকবার হলে জেল প্লাস ডিপোর্ট, মানে আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। সুতরাং আপনার ভিসার মেয়াদ যদি সৌদি আরবে শেষ হয়ে যায় তাহলে কোনো অবস্থাতেই সৌদি আরবে অবস্থান করা আপনার জন্য ঠিক হবে না। দ্রুত সৌদি আরব ত্যাগ করুন। এখন আলোচনা করব এই সকল বিপদ থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন। এই সমস্ত নিয়ম জানলে আপনি নিরাপদ থাকতে পারবেন। সবসময় আকামা ও কাজ মিলিয়ে চলুন। লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। ভিডিও বানানোর আগে অনুমতি নিন। ভিসা সময় মতো রিনিউ করুন।
বাসায় নিরাপদ পরিবেশ বজায় রাখুন। সৌদি আরবে নিজে নিরাপদে থাকুন এবং আপনার পরিবারকে ভালো রাখুন। সুতরাং এই 2025 সালের যে আইনগুলো, এগুলো প্রবাসীদের জন্য কিন্তু অনেক কঠোর। আর এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এখন সৌদিতে অবস্থান করছে। কমেন্টে জানান আপনি সৌদি আরবের কোন শহরে থাকেন এবং সৌদি আরবে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। এটাই ছিল মারুফ নিবার এন্ড থেকে আপনাদের সাথে সতর্কতার ভিডিও।